হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে আবারও ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সেদিন ছিলাম আমি আমার বাবার বাসাতেই। তো আপনাদের ভাই আমাকে হুট করে বলল যে বের হও, কারণ সেদিন তার অফ ডে ছিল। তো আমাকে বলেছিল যে বের হও, আমরা একটু ঘুরতে বের হবো। সে আমাকে বলেও নি আসলে যে কোথায় যাবো, এটা সত্যি। আর সে আমাকে না সচরাচর বলেও না যে কোথায় যাবে। দেন হচ্ছে বের হওয়ার পরে আমি একা একাই যাচ্ছিলাম। তারপরে বললো যে একটা রিক্সা নিয়ে তুমি ডগরতুলির দিকে আসতে থাকো, আমিও তোমাকে নিতে আসতেছি। যাওয়ার সময় খেয়াল করলাম যে আমাদের এলাকায় ছোটখাটো কিছু মেলা বসেছে। আমি সেগুলোরই কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম, আর আমি আমার নিজের কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। তারপর সে যে আমাকে বলেছিল যে তুমি একা একা আসতে থাকো, আমি আগাচ্ছি। কিন্তু আমি কি করেছিলাম, বেশি সামনেই চলে গিয়েছিলাম, যার কারণে আপনাদের ভাইয়া একটু এসে আমার সাথে রাগ দেখাচ্ছিল, একটু রাগ করেছিল। তো সেটাই আমি ভিডিও ক্লিপস নিচ্ছিলাম এবং ওকে হাসানোর চেষ্টা করছিলাম। তারপরে এই যে আমি ওকে বললাম যে আপনি কেন আমার সাথে এরকম করলেন, হ্যান তেন, আমরা এগুলো নিয়ে একটু কথা বলছিলাম। এই যে আমার জামাইটা রাগটা ভেঙেছে, তারপরে আমি তার হাসি মুখের একটু ভিডিও নিচ্ছিলাম, আমি ওকে হাসানোর চেষ্টা করছিলাম। আমাদের ছোটখাটো কিছু ভিডিও ক্লিপস নেওয়ার চেষ্টা করছিলাম আমি। এই যে আমি আর আপনাদের ভাইয়া, আমার দুইজন না একসাথে থাকলে কি কি বলি কি কি করি আসলে নিজেরাও বুঝি না। তারপর এই যে আমরা যেতে যেতে কিছু রাস্তার ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। ওখানে রাস্তাগুলো না একটু গ্রাম্য টাইপের, মানে ভালোই লাগে আসলে ওই জায়গাগুলোতে গেলে, কারণ মানে মনে হয় যে একদম গ্রামের ভিতর চলে এসেছে। এরকম রাস্তাগুলো একদম পুরো গ্রাম ফিল দেয়। তো এই হচ্ছে আমরা যাচ্ছিলাম দুইজন মিলে, আর চারপাশটা একটু উপভোগ করছিলাম, চারপাশের ভিউ দেখছিলাম। চারপাশের ভিউটা খুব ভালো লাগছিল, কারণ সেখানে রাস্তাগুলো খুব সুন্দর ছিল। রাস্তার দুই পাশে গাছ, পুকুর, পানি এরকমই। তো এই যে আমরা দুজন মিলে যাচ্ছি, আর আমি রাস্তায় কিছু ভিডিও ক্লিপস নিচ্ছি। তারপরে আপনাদের ভাইয়ার সাথে আমি জানি কি বগর বগর করছিলাম। আমরা আসলে এরকম বগর বগরই করি। আপনারা আমাদের ভিডিওতে আসলে এরকম বগর বগর ভিডিও অনেক দেখতে পাবেন, কারণ আমরা দুইজন অনেক বেশি কথা বলি, বিশেষ করে আমি, কারণ আমি কথা না বলে থাকতেই পারি না এরকম। আর সেদিনকার বিকালটাও ছিল খুবই সুন্দর। সেদিন না ছিল রোদ, না ছিল বৃষ্টি, আসলে আবহাওয়াটা অনেক ভালো লাগছিল। ওখানে যাওয়ার মতোই আসলে ওয়েদার ছিল। তারপরে এই যে আমরা দুজন মিলে যাচ্ছি, মনে হচ্ছে রাস্তায় শেষ হচ্ছে না। তারপর ফাইনালি এই যে আমরা চলে এসেছি ডগরতলিতে। যে ডগরতলি কিছু ভিডিও ক্লিপস আমি এনেছিলাম। এখান থেকে আসলে যেতে যেতে না দেখতে পাচ্ছিলাম যে রাস্তার ধারে অনেকে দাঁড়িয়ে আছে, অনেকে মাছ ধরছে, অনেকে নৌকা নিয়ে বসে আছে। সেই দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগছিল। পুরো মনে হচ্ছিল যে আমি গ্রামের ভিতর চলে এসেছি। জায়গাটা আসলে অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগে। বলেছিলাম না যে মাছ ধরছিল অনেকে এখানে বসে বসে। আর এইখান থেকে হচ্ছে সবাই নৌকাতে উঠে। তো এই যে আমরা এখানে চলে এসেছিলাম। আপনাদের ভাইয়া রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া দিচ্ছিল, আর আমি হচ্ছে নৌকা দেখছিলাম আর ভিডিও করছিলাম। নৌকায় ওঠার আগে আপনাদের ভাইয়া বলছিল যে আমরা কিছু চিপস, মটর ভাজা, তারপর হচ্ছে ঝালমুড়ি এগুলো নিয়ে উঠি। পরে আমি বলেছিলাম যে ঠিক আছে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে কিছু নৌকা দেখছিলাম, পানি দেখছিলাম। ভাই, এখানের পরিবেশটা এত সুন্দর, মানে গেলে আপনার মন ভালো হতে বাধ্য। আর আপনারা খেয়াল করবেন যে আমি এই ব্লগটাতে একটু টেনে কোনো ভিডিও নেই নাই, খুব তাড়াতাড়ি কোনো ভিডিও দেই নাই, কারণ এই পরিবেশটা না দেখলে আপনারা আসলে মিস করবেন। এখানের পরিবেশটা এত সুন্দর, আপনার গেলে মনে হবে যে আপনি ছোট নিকলি হাওড়ে চলে এসেছেন। তারপরে এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম, আর আপনাদের ভাইয়া হচ্ছে নৌকা ঠিক করছি। অনেকগুলো নৌকা দেখার পরে আমরা ফাইনালি এটা ঠিক করেছিলাম। তারপরে আমি আর আপনাদের ভাইয়া উঠে গিয়েছি এটার ভিতরে। আর নৌকা উঠতে না আমার একটু ভয় লাগে, কারণ যদি পড়ে যায়। আর এখানে প্রত্যেকবার শুনি যে কোনো না কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়, যার কারণে আমার এখানে আসলে একটু ভয় লাগে, কিন্তু ভালোও লাগে যদি আপনি সাবধানতার সাথে থাকেন। যদি আপনি পানিতে না নামেন, তাহলে বলবো যে এই জায়গাটা সেফ, কারণ নিজের সতর্কতা, নিজের সাবধানতা নিজের কাছে। আসলে অনেকে এখানে যায় গোসল করে, অনেকে এখানে যে পানিতে নামে, যার কারণে এখানে অ্যাক্সিডেন্টও হয়। যাই হোক, সেসব কথা না বলি। তারপরে যে নৌকায় উঠে আপনাদের ভাইয়া আমাকে কিছু ভিডিও ক্লিপস নিয়ে দিচ্ছিল ব্লগের জন্য। আমিও বলেছিলাম যে আমাকে কিছু ভিডিও করে দিতে। তারপরে এই যে আমিও তার কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম, আমি চারপাশের ভিডিও করছিলাম। বললাম না, সেদিনকার বিকালটা আসলে অনেক সুন্দর ছিল, আকাশটাও মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। তারপরে এই যে আমরা প্রায় নদীর মাঝখানে চলে গিয়েছিলাম। ভাই, এত সুন্দর, মানে এত সুন্দর পরিবেশ, কি বলবো। এখানে পানিগুলো কত স্বচ্ছ লাগছিল দেখেন।
আর এখানে গেলে আসলে মনটা এমনি ভালো হয়ে যায়। আপনার যদি কখনো মন খারাপ থাকে আপনারা অবশ্যই ডগরতলিতে যাবেন, কারণ ডগরতলিতে হচ্ছে আসলে মন ভালো করারই জায়গা। এখানে গেলে আপনার মন অটোমেটিকই ভালো হয়ে যাবে। এত সুন্দর পরিবেশ দেখে, এত সুন্দর জায়গা দেখে আপনার মন এমনি ভালো হয়ে যাবে। আর এই জায়গাটা অনেক সুন্দর, মানে যেতে যেতে মনেই হচ্ছিল না যে আমি আসলে আমাদের এলাকার ভিতরে কোনো এক জায়গায় চলে এসেছি। আর এই যে যেতে যেতে আমরা এখানে একটা বিখ্যাত জায়গায় চলে এসেছিলাম। এখানে হচ্ছে ভাসমান দোকান ছিল। আর এই গাছগুলো দেখতে কিছুটা নিকলি হাওরের মতো, যার কারণে এটাকে সবাই বলে ছোট নিকলি হাওর। যাই হোক, তারপর হচ্ছে আমরা এখানে বসে বসে কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। আমি এখানে কিছু ছবিও তুলেছিলাম। তো এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছিল। এখানে আমরা কিছুক্ষণ বসেও ছিলাম। তারপর সন্ধ্যা হয়ে যাচ্ছিল দেখে আমরা হচ্ছে ব্যাক করি। তারপরে আমি আর আপনাদের ভাইয়া কিছু ভিডিও ক্লিপস নিয়েছিলাম। এই যে তার সাথে আমার আসলে খুব বেশি একটা ভিডিও ক্লিপস নেওয়া হয় না, কারণ সে খুব ক্যামেরা শাই। আমি ফিরতে ফিরতে হচ্ছে এই ভিডিও ক্লিপসগুলো নিয়েছিলাম। এই ভিডিওগুলো দেখলে না আমারই নিজেরই এখন মন ভালো হয়ে গিয়েছে, কারণ বললাম না যে জায়গাটা আসলে দৃশ্যগুলো মন ভালো করারই জিনিস। তো এই যে আপনাদের ভাইয়ার আমি বলেছিলাম যে আমাদের বকবগানি শুনবেন, শুধু বকবগানি দেখবেন না, আপনারা দেখবেন যে আমি ওখানে গানও গাচ্ছিলাম, সেও কিছু গান গাচ্ছিল, দেখেন তার এক্সপ্রেশনটা। তো এই যে আমরা দুজন মিলে একটু নিজেদের মতো করে সুন্দর মতন গান টান গাচ্ছিলাম। আসলে একটা গান বের হয়েছে তাসরিফ খানের, সেই গানটার সাথে না আমাদের জীবনটা অনেকটাই পুরো মিলে যায়। তো এই গানটা আমাদের দুইজনের অনেক পছন্দ, আমরা এই গানটা শুনি, প্রায় শুনি। তো তখন আমরা এই গানটাই শুনছিলাম আর নিজেরাও গাচ্ছিলাম। এই যে আপনাদের ভাইয়া যে চিপস নিয়েছিল আর কি কি জানি নিয়েছিল, তো সেইগুলোই হচ্ছে আমার দুজন মিলে খাচ্ছিলাম। আর এই জায়গাটার একটা বিশেষত্ব কি, এই জায়গাটা না নদীর মাঝে মাঝে গাছ দেখতে পাবেন আপনারা। এই গাছগুলা না অনেক সুন্দর লাগে আর ছবি তুললে অনেক ভালো লাগে। আমরা আলো থাকতে থাকতে নৌকা থেকে নেমে গিয়েছিলাম, কারণ আমাদের আরও এক জায়গায় যাওয়ার কথা। আমার বেস্ট ফ্রেন্ড হিমলা আমাকে অনেক দিন ধরেই বলছে তার বাসায় যাওয়ার জন্য, সে নতুন বাসা নিয়েছে সেখানে যাওয়ার জন্য। তো আমরা দুজন ঠিক করলাম যে ঠিক আছে, আজকে যেহেতু ওর বন্ধের দিন তাহলে আজকে কেন নয়। ও বলছিল যে ঠিক আছে চলো যাই। হিমলা অনেক দিন ধরেই আসলে আমাদেরকে বলছিল যাওয়ার কথা। তারপরে যে নেমে আপনাদের ভাইয়া হচ্ছে পেঁয়াজও কিনছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। আর এখান থেকে অটো পাওয়াটা না আসলে অনেক টাফ, কারণ এখানে খুব সহজে অটো পাওয়া যায় না, আর অটো পাওয়া গেলেও অনেক টাকা চেয়ে বসে। তো আমরা এই যে একটা অটো পেয়েছিলাম, তো হচ্ছে আমরা পল্লী বিদ্যুতে যাব ফার্স্টে। এই যে আমরা পল্লী বিদ্যুৎ চলে এসেছি। এখন ফার্স্টে আমরা পল্লী বিদ্যুৎ আগে নামবো, নেমে হচ্ছে আমরা যেহেতু ওদের বাসায় প্রথম যাচ্ছি, আমরা কিছু কেনাকাটা করে কিছু নিয়ে তারপরে ওদের বাসায় যাব। এই যে আপনাদের ভাইয়া হচ্ছে কেনাকাটা করছিল, আমিও কিছু পিছন পিছন ভিডিও টিপস নিচ্ছিলাম। সবকিছু কেনাকাটা শেষ করে আমরা কিছু ফল ফ্রুটস নিয়ে রাস্তার ওপারে গিয়ে, ওদের বাসাটা ছিল হচ্ছে আরবি রোডের ওখানে, তো আমরা হচ্ছে রিক্সা নিয়ে ওদের বাসার ওখানে যাই। আমরা যদিও চিনি না, তারপর ওর সাথে আমি কলে কথা বলছিলাম। রিক্সায় বসে আপনাদের ভাই আর আমি কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আপনাদের ভাই আমাকে বলছিল যে কি তোমার ফ্রেন্ডের বাসায় যাচ্ছি, তোমার ফিলিংস কেমন, হ্যান ত্যান এগুলো জিজ্ঞাসা করছিল। তো এগুলো নিয়ে আসলে মজা করছিলাম, আমি একটু হাসাহাসি করছিলাম। তারপরে যে দেখতে দেখতে ওর বাসায় আমরা চলে আসি। ওর বাসাটা না 5 তলায়, যার কারণে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। আমি ওর বাসায় যেতে চাই, কিন্তু আসলে 5 তলার নাম নিলে না আমার এখন আর মন চায় না যে ওর বাসায় আবার সেকেন্ড বার যাই, কারণ 5 তলায় ওঠাটা অনেক টাফ। যে যদিও প্রথমবার গিয়েছিলাম, যখন শুনেছি যে 5 তলায় আমি তো বলতেছিলাম যে কি করব। যাই হোক, যেহেতু চলে এসেছি যাওয়া তো লাগেই। তো এই যে কষ্ট করে উঠছিলাম আমি আর আপনাদের ভাই। অ্যান্ড
এই যে আমরা তাদের বাসায় চলে আসি। আমার ফ্রেন্ডের বাসাটা না অনেক সুন্দর, কিন্তু যদিও নতুন সংসার, ছোট ছোট সব কিছু আমার না অনেক ভালো লেগেছে। ও এখনও ওইভাবে গুছিয়ে উঠতে পারিনি, তবে যা করেছে আলহামদুলিল্লাহ। আর এই যে আমাদের ছোট্ট হাদি সোনা, হাদি আমার কোলে এসে কিভাবে চুপ করে বসেছিল, কিভাবে বুকে মাথা দিয়ে বসেছিল, আমার অনেক ভালো লাগছিল। আমি ওর সাথে কথা বলছিলাম আর বলছিলাম যে তুমি কি খালামণিকে ভুলে গিয়েছো, জন্মের পর তো আমার কোলেই প্রথমে এসেছিলে, এগুলাই বলছিলাম। তারপর দেখি হুট করে ওনা কান্না করে দিয়েছে। তারপর আমি দৌড়ে হিমলার কাছে নিয়ে গেছিলাম। আমাদের ছোট্ট হাদির ছোনাটা ও কারো কোলে যেতে চায় না। ও ছোট থেকে ওর মার কোলে থেকে থেকে অভ্যস্ত, যার কারণে ওর মাকে ছাড়া কিচ্ছু বোঝে না। ওর মা যখন রান্না করে সামনে বেল্ট নিয়ে তারপর রান্না করে। তারপরে এই যে ও বাবুকে নিয়ে পারছিল না, তাই আমাকে বলছিল বন্ধু তুমি আমাকে একটু হেল্প করো, কারণ ভাইয়া প্রথমবার আমাদের বাসায় এসেছে আর বাবু ওর কোলই ছাড়ছিল না, যার কারণে আমি ওর সাথে একটু হেল্প করছিলাম। একটু কোটাকুটি করে রেখেছিল। তারপরে আমি একটু রান্না করছিলাম, নুডলস রান্না করেছিলাম সেদিন। আর ও বলছিল যে বান্ধবীর বাসায় আসছিস, একটু কষ্ট করে খা, হ্যান ত্যান এগুলোই বলছিল। তারপরে এই যে নুডলস রান্না করছিলাম আমি, যদিও কোনো কষ্টের কিছু না, ওর সাথে থাকলে না আমি সব কষ্টই কেন জানি ভুলে যাই। আর গল্প করতে করতে কিভাবে জানি রান্না করে ফেলেছিলাম। তো এই যে রান্নাও করেছিলাম, সাথে এইগুলোও ফ্রাইড করেছিলাম, এগুলোও নামিয়েছিল। তো এই আর আপনারা সবাই অবশ্যই ওর ছোট্ট এই সংসারটা দেখে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। এই যে আমাদের হাতের সোনাটা খেলা করছে, ও ওর মার পাশেই দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ওর মার পিছন ছাড়ছে না। আর এই যে আমি আর ও মিলে কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম, কারণ ওর সাথে আমার প্রায় 10 মাস পরে দেখা। আমার বিয়ের পর ওর সাথে আমার দেখাই হয়নি বলতে গেলে। তো এই যে আমাদের দুইজনের অনেকদিন পর দেখা হয়েছিল। এই যে হাদিদ বাবুটা বসে বসে আম খাচ্ছিল, আমি ওরই কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। আর ওকে দেখে সবাই মাশাআল্লাহ বলবে। ওকে সেই জন্মের সময় আমি দেখেছিলাম, আর আমার বিয়ের সময় মনে হয় ওকে আমি এক পলক দেখেছিলাম। তারপরে এই যে সেদিন ওকে আমি ফাইনালি একটু ভালোভাবে দেখতে পেরেছি। আর এই যে আমাদের হিমলা আম, তারপরে বিভিন্ন ধরনের ফল, এগুলো কাটাকাটি করছিল, আর আমি ওর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। আমরা দুইজন একসাথে থাকলে না কখন যে সময় পার হয়ে যায় বোঝাই যায় না। আর আমাদের দুইজনের কাটানো মুহূর্তগুলো যে এত স্পেশাল, এত ভালো, মানে কি বলবো। আর আমাদের দুজনকে দেখে আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন, আমাদের সম্পর্ক যেন আজীবন এরকমই থাকে। আমরা আগে কত একসাথে রাত কাটিয়েছি, কত দুজনে একসাথে থাকছি ওদের বাসায়। ও আমার আম্মুকে ফোন দিয়ে দিয়ে ম্যানেজ করতো। তো এগুলো নিয়ে আমরা দুজন গল্প করছিলাম, আরও কি কি জানি বলছিলাম। বললাম না আমরা একসাথে থাকলে আমাদের কথা শেষ হয় না। আর যেহেতু আমাদের অনেকদিন পর দেখা হয়েছে, যার কারণে আমাদের কথা আসলে শেষই হচ্ছিল না। আমরা ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করেছিলাম। তারপরে এই যে আমরা নাস্তা নিয়ে গিয়েছিলাম আমি আর ও মিলে আপনাদের ভাইয়ার জন্য। ভাইয়ার জন্য বলতে আমরা সবাই মিলেই খেয়েছিলাম। এই যে এই সেই হিমলা, যাকে ছাড়া আমি কিছু বুঝতাম না, যে আমাকে ছাড়া কিছু বুঝতো না। আজকে দুইজনের লাইফ নিয়ে অনেক ব্যস্ত। সে তার বাচ্চা নিয়ে অনেক ব্যস্ত, আমি আমার সংসার নিয়ে অনেক ব্যস্ত, আমার বিবাহিত জীবন নিয়ে আমি অনেক ব্যস্ত। তারপর এই যে আমরা ভিডিও করে গল্প করতে করতে আমাদের এখন যাবার পালা। আর এই যে আমি হাদিদকে একটু আদর করছিলাম, আর হিমলাকেও একটু জড়িয়ে ধরছিলাম। ভাই ওর সাথে কেন জানি আমার থাকতে সবসময় ভালো লাগে। আমার মন চাচ্ছিল যে আমি থেকে যাই, কিন্তু আমার জামাইটা থাকাতে আমি আসলে থাকতে পারি নাই, আমার যার কারণে চলে আসতে হয়েছিল। আমার যদি বিয়ে না হতো, আমাকে তো আমি সবসময় দেখতাম যে ওই বাসায় থাকতাম, ওইটাই আমার বাসা থাকতো। তারপরে এই যে আপনাদের ভাইয়ার আমি দুজন মিলে নিচে নামছিলাম, তারপরে একটা অটো নিয়ে আবার স্ট্যান্ডে যাচ্ছিলাম। আর এই যে বাসায় যাওয়ার সময় আমরা কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। তারপরে স্ট্যান্ডে যে আপনাদের ভাইয়ার বাসায় চলে যায়, আর আমি আমার বাসায় চলে এসেছিলাম। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই আমাদের সাথে থাকবেন, আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন, আমাদের ভিডিও বেশি বেশি করে দেখবেন। অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।